আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি চলে আসলাম মদিনা শরীফ। তো দেখতেই পাচ্ছেন, তো আসলে মদিনা শরীফ যাওয়াটা ভাগ্যের ব্যাপার। সবাই হয়তো বা অনেকেই আছে সৌদি আরব আছে, সৌদি আরব থাকাকালীন হয়তো মদিনা শরীফ দেখতে পারে না। তো মদিনা শরীফের ভিতরে দেখতে পাচ্ছেন, দেখলে হয়তো বা আপনার মনটা এত ঠান্ডা হয়, ভিতরটা একবারে ঠান্ডা হয়ে যায় পানির মতো। ভিতরের দিকটা দেখলে এত সুন্দর লাগে, এত সুন্দর, মাশাআল্লাহ। আপনি দেখলে ওই জায়গায় চাইলে আপনার আসতেই মন চাইবে না এরকম। আর সবাই হয়তো বা জানেন যে মদিনা শরীফের যে ঠান্ডা বাতাসটা, বাহিরে বসলে আপনি পাবেন যে ঠান্ডা বাতাস। ভিতরের দিকে দেখেন, দেখার মতো একটা জিনিস। ওই জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন যে মদিনা আসলেই, মানুষ বলে না সোনার মদিনা, আসলে সোনার মদিনা। ওই জায়গায় গেলে মানুষ আর ফিরে আসতেছে না, আবার চলে আসবে। এখন দেখবেন জান্নাতুল বাকি, তো এখানে হাজার হাজার সাহাবী এখানে আছেন, কবর আর কবর। তো ওই জায়গাতে আপনি যত দূর দেখবেন, যত দূর তাকাবেন, শুধু কবর আর কবর, কবর আর কবর। অনেক মানুষের হয়তো বা এখানে আসা, হয়তো বা যদি এই জায়গার মধ্যে দাফন করা হতো, সব অনেক মুসলমান ভাইদেরকে এই জায়গায় দাফন করা হয়। তো এই জায়গাটা দেখলে আপনি হয়তো বা বুঝতেই পারবেন যে এই জায়গাটা কীরকম। আমার হয়তো বা আপনারাও হয়তো বা ইচ্ছে করতে পারে এই জায়গার মধ্যে হয়তো বা দাফন। একজন মুসলমান হিসাবে ওই এই জায়গাটায় যদি আপনি আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার রং তামাশা বলতে কিছুই নাই। সবই থাকবে পরে, আপনি চলে যাবেন কবরে। তো এইগুলা দেখলে হয়তো আপনার ভিতরে আসতে পারে এত হাজার হাজার সাহাবী, এত লাখ লাখ কবরস্থান ওইখানে। তো আমরা যখন আসলাম, দুইজন মানুষ মারা গেল, তো ওদেরকে দাফন করার জন্য নিয়ে আসা হয়েছে ওই জায়গায়। তো ওদেরকে নিয়ে যাচ্ছে দাফন করার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখতে থাকুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি লাইক ও কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে। بس حاجة عاوز بس هنا معاه حاجة عاوز بس عايز بس هي تسمع بقول هزة تحت هزة الحمد لله رب العالمين.